আজকে তোমাদের সাথে শেয়ার করব চিড়ার পোলাও। তো চিড়ার পোলাওটা কীভাবে বানাই আমার স্টাইলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু সাইদা কুকিং। তো এখানে আমি কয়েক রকমের সবজি কেটে রেখেছিলাম, যে এরকম হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর আলু, লঙ্কা। তারপরে এখানে নিয়েছিলাম আমি কাঁচা বাদাম আর নিয়েছিলাম দুটো ডিম। তারপরে আমি চিড়াটাকে ভালো করে 2-3 বারের মতো ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে আমি কড়াই বসিয়ে তারপরে ওতে আমি গাজর আর ক্যাপসিকাম দিয়ে অল্প লবণ দিয়ে 2-1 মিনিট ভাজার পর তারপরে আলুটা দিয়ে দিয়েছিলাম, কারণ আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো এইদিকে আমি 2-3 মিনিট ভাজলাম ভালো করে সবজিগুলো, তারপরে আমি তুলে নিয়েছিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়েছিলাম কাঁচা বাদামটাকে 1 মিনিটের মতো লাল করে ভালো করে ভাজলাম। ভাজা হয়ে যাওয়ার পর তারপরে বাদামটা তুলে নেওয়ার পর আবার 2টো ডিমের ভুর্জি করে নিলাম লবণ দিয়ে। তারপরে ওই কড়াইয়ে সাদা তেল দেওয়ার পর তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা দেওয়ার পর ওতে একটু হলুদ দেওয়ার পর, কারণ কালারটা সুন্দর আসবে তার জন্য, তো হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর পেঁয়াজটাতে দিয়ে দিয়েছিলাম চিড়া, ধুয়ে রেখেছিলাম চিড়াটা। ওই চিড়াটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি অল্প অল্প করে মিক্স করছিলাম, সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, এদিকে বাদামও দিয়ে দিয়েছিলাম আর ডিমের ভুর্জিগুলোও দিয়ে দিয়েছিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আর চিনিটা একটু আমি বেশি পরিমাণে দিয়েছিলাম, কারণ হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে, তো খেতে টেস্টি হবে। তার উপর থেকে তারপরে আমি শেষের দিকে ঘি ছড়িয়ে দিয়েছিলাম, ভালো করে নেড়েচেড়ে তারপরে নামিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর কালার কি সুন্দর এসেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো।